মার্চ মাসে ফ্রি রেশনে বড় সুসংবাদ আপনাদের জন্য। ফ্রি রেশনে বেশি বরাদ্দ, সঙ্গে 1500, 2000, 1000 টাকা করে কোন কোন কার্ডে রেশনে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং কোন কার্ডে কত কেজি করে বেশি বরাদ্দ, কারা কত টাকা করে পাবেন, সমস্ত বিষয়টা জানবেন আজকের ভিডিওতে। মার্চ মাসে রেশন আনার আগে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন, যেন আপনাকে কম দিতে না পারে। তো অবশ্যই লাস্ট দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনার কোন ধরনের কার্ড রয়েছে জানাতে ভুলবেন না। এপিএল থেকে বিপিএলে কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে এখন। যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আপনাদের জন্য একটা বিপিএলে কী করে ট্রান্সফার করবেন বানিয়ে দেবো ভিডিও। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। এই যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু মেনশন করা আছে আপনারা কতটুকু করে কি পাবেন। ঠিক আছে, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যাদের কাছে এওয়াই রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, এওয়াই অন্তর্দয় অন্ন যোজনা যে রেশন কার্ডটা, ছোট সাদা রেশন কার্ড, তো সেই রেশন কার্ডে কিন্তু আপনারা কতটুকু করে কি পাবেন, 21 কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন। আপনার পরিবারে 1 টাকাটি থাক বা 10 টাকাটি থাক, যতগুলি কার্ড থাকুক না কেন 21 কেজি আপনারা চাল পেয়ে যাবেন। এবং আটা অথবা গম যে কোনো একটা দেওয়া হবে। ঠিক আছে, হয় আটা দেবে নয়তোবা গম দেবে আপনাদেরকে। কতটুকু দেবে, যদি গম দেয় তাহলে 14 কেজি দেওয়া হবে, আর যদি আটা দেয় তাহলে 13.3 কেজি দেওয়া হবে। ঠিক আছে, যতগুলো কার্ড থাকুক না কেন আপনারা 21 কেজি চাল পাবেন, 14 কেজি আপনারা কী পেয়ে যাবেন, গম, অথবা যদি আটা দেওয়া হয় তাহলে 13.3 কেজি করে পেয়ে যাবেন। এবার বুঝতে পারছেন, যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আটা দেওয়া হবে না, আর যদি আটা দেওয়া হয় তাহলে কিন্তু গম দেওয়া হবে না, যে কোনো একটা পাবেন। এবার পিএইচএইচ আর এসপিএইচএইচ, এই দুটো কার্ড অনেকের কাছেই রয়েছে। পিএইচএইচ আর এসপিএইচএইচ কার্ড 3 কেজি করে প্রতি কার্ডে দেওয়া হবে, প্রতি হেড মানে প্রতি জনে দেওয়া হবে। এবার বুঝতেই পারছেন, একজনকে 3 কেজি করে দেওয়া হবে, মানে একটা কার্ডে 3 কেজি করে। এবার যতগুলো কার্ড রয়েছে আপনার বাড়িতে সেই হিসাবে পেয়ে যাবেন। 10টা থাকলে 30 কেজি আপনারা পেয়ে যাচ্ছেন, 3টে থাকলে 9 কেজি পাচ্ছেন, 2টো থাকলে 6 কেজি পাচ্ছেন। একইভাবে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডে সেম বরাদ্দ। ঠিক আছে, এবার একইভাবে কিন্তু হয় আপনাদের গম দেওয়া হবে নয়তোবা আটা দেওয়া হবে। যদি গম দেওয়া হয় তাহলে প্রত্যেকটা কার্ডে 2 কেজি করে দেওয়া হবে, আর যদি আটা দেওয়া হয় তাহলে 1.9 আপনাদেরকে কী দেওয়া হবে, আটা দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে বুঝতে পারছেন, একটা কার্ডে 3 কেজি করে আপনারা চাল পাবেন, একটা কার্ডে 2 কেজি করে গম পাবেন, অথবা আটা পেয়ে যাবেন, যে কোনো একটা পাবেন। তো এই বরাদ্দ কিন্তু আপনাদের জন্য রয়েছে পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডে। তো আপনার কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই জানাবেন। এবার আরকেএসএ 1 আর আরকেএসএ 2। আরকেএসএ 1 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 নম্বর কার্ড যাদের কাছে রয়েছে, 5 কেজি করে আপনারা কী পেয়ে যাবেন, চাল। শুধুমাত্র একটা কার্ডে 5 কেজি করে চাল পাবেন। এবার 10টা কার্ড যদি আপনার বাড়িতে থাকে 50 কেজি চাল পেয়ে যাচ্ছেন, 5টা থাকলে 25 কেজি চাল পেয়ে যাচ্ছেন, মানে একটা কার্ডে 5 কেজি করে পাবেন। আর আরকেএসএ 2 রাজ্যের সব থেকে বড় লোক কার্ড, ঠিক আছে, তো সেই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে 2 কেজি পার হেড। আপনি তো বড় লোক, তাই 2 কেজি করে আপনাদেরকে প্রত্যেকটা কার্ডে দেওয়া হবে। তাও ঠিক আছে, একটা কার্ডে 2 কেজি করে পাবেন, 10টা কার্ড থাকলে 20 কেজি পাবেন, 5টা থাকলে 10 কেজি পাবেন, মানে একটা কার্ডে 2 কেজি করে। বুঝতে পারছেন? তো এই ছিল আপনাদের জন্য কিন্তু বরাদ্দ। মার্চ মাসে আপনারাও এটাই পেয়ে যাবেন। এবার কারা কত টাকা করে পাবেন চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে বলা হচ্ছে বার্ধক্য ভাতা। প্রতি মাসে 1000 টাকা মাসিক ভাতা দেওয়া হয়। এই প্রকল্পের অর্থ রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। নতুন আবেদন করেছেন তাদের টাকা মার্চ মাস থেকে শুরু হচ্ছে বলেই খবর। যখনই টাকা দেওয়া শুরু হবে তখনই আপনাদের জন্য ফাইনাল আপডেট আসবে। তো কারা কারা এই বার্ধক্য ভাতাতে নতুন আবেদন করেছেন জানাতে ভুলবেন না। আপনার লিস্টে নাম উঠেছে কিনা চেক করেছেন কিনা অবশ্যই জানাবেন। এবার বিধবা ভাতা প্রতি মাসে 1000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মার্চ মাসের প্রথম সপ্তাহে দিয়ে দেওয়া হবে। নতুন আবেদন করেছেন তাদের টাকা মার্চ মাস থেকে শুরু হচ্ছে বলে আপডেট দেওয়া হচ্ছে। আপনাদের লিস্টে নাম উঠেছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লিস্ট কিন্তু দেখা যাচ্ছে, যদি আপনারা অনলাইনে চেক করতে চান তাহলে কমেন্ট করবেন, আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবার বেকার যুবক যুবতীদের 1500 টাকা করে দেওয়া হয়। আপনাদের কিন্তু অ্যানেক্সে ফর্ম জমা নেওয়া হচ্ছে, যদি জমা না করে থাকেন অবশ্যই করে দেবেন। যারা যারা জমা করেছেন তারা কিন্তু নিয়মভাবেই টাকা পেয়ে যাচ্ছেন, যারা জমা করেনি তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যাচ্ছে। যারা জমা করেনি অবশ্যই করে দেবেন। এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা রাজ্যের কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন, আর তপশিলি জাতি উপজাতি মহিলারা 1200 টাকা করে সাহায্য পাচ্ছেন। মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ 1 মার্চে ফাইনাল করা হবে বলে অফিস থেকে জানানো হয়েছে। অর্থাৎ 1 মার্চ 2025 আপনাদের জন্য আপডেট ফাইনাল আসবে যে কত তারিখে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। ঠিক আছে, আর এর মধ্যে যখনই স্ট্যাটাসে পরিবর্তন আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবার দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে। অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাননি। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে তারা দুটো কিস্তিতে 4000, 10000 করে পেয়ে যায় বছরে। এবার যে সকল কৃষক শেষের কিস্তিতে টাকা পাননি তারাই পেয়ে যাবেন 4000 ও 5000 টাকা, মানে আপনারা 2000 টাকা এবং 5000 টাকা কিন্তু পেয়ে যাবেন। বছরে 4000, 10000 টাকা দেওয়া হয়, তো অনেকে কিন্তু 4000, 5000 এবং 2000 টাকা করে পেয়ে যাবেন। তো কারা কত টাকা করে পান, কাদের টাকা বাকি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই সমস্ত টাকাও কিন্তু আপনারা রেশনের সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছেন। তো যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বা অন্যান্য প্রকল্পের টাকা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। যখনই টাকা ব্যাংকে ঢুকবে আপনাদেরকে ফাইনালভাবে জানিয়ে দেবো প্রত্যেকটা মাসের মতো। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে।